আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে যতই মানুষ বলে শুকরিয়া করে যে ভালো আছি, খারাপ থাকলেও ভালো থাকাটাকে আল্লাহ খুশি হিসেবে বা অনেক হিসাবে নেয়। তো কতটা ভালো আছি সেটা আমার দিক থেকে আমি জানি, আর বাংলাদেশ কতটা ভালো আছে সেটা সবাই জানেন যে কতটা ভালো আছে। আসলে মানে এই কয়দিনের গ্যাঞ্জামে এতটা বিরক্ত এখন আমি, মানে সেটাই আমি বলতেছি যে এখন আমি কতটা বিরক্ত। আমার বড় বোনের অপারেশন হয়েছে ঢাকা হসপিটালে, তো সেখানে একটা ঝামেলা আছে, মাস শেষ, ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, সেখানেও আরেক ধরনের ঝামেলা। তারপরে মানে এখন আমরা মোটামুটিভাবে কাজকর্ম শেষ হয়েছে, এখন একটু কোনোখানে ঘুরতে যাব বা বেড়াতে যাব সেটাও পারতেছি না। মানে সব মিলে অনেক খারাপ অবস্থায় আছি। আবারও আজকে আমার বড় ননদ যাচ্ছে হলো মালয়েশিয়া, জানেন, সবাই জানেন। তো তারা মানে এয়ারপোর্ট মানে ওই দেশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু টেনশন থেকেই যায়, সেই জায়গায় থেকে সবাই টেনশনে আছি। আমার মেজো ননদের এলাকায় মানে জাজিরাতে, ওদের ওখানে এত গ্যাঞ্জাম কালকে থেকে শুরু হয়েছে। যারা ছাত্রলীগ করে তাদের ধইরা ধইরা মারতেছে, ঘর বাড়িতে আগুন ধরাই দিতেছে, বাজারে দোকানপাট সব কিছু মানে পুইরা ঠুইরা একদমই করতেছে। শুধু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির এলাকা বাট আমাদের এই নাডুপা এলাকাটায় কোনো গ্যাঞ্জাম নাই। আর এখানে এমপির বাড়ি বলেন যা বলেন সব দিকটাই হলো একদম মানে পুরাই দেওয়া হইতেছে। আর এটা মানে কেমন একটাই না, আমার তো খুব খারাপ লাগতেছে। যখন শুরু করছিল ছাত্ররা, যখন মানে তাদের দাবির জন্য আন্দোলনটা করছিল ততদূর পর্যন্তই ভালো লাগছে, কিন্তু এখন কি হইল, তাদের দাবি তো মিঠাইলই, মানে দাবি পর্যন্ত ছিল, সরকারও এখান থেকে চলে গেল, পতন হলো, বাংলাদেশ ত্যাগ করলো, কিন্তু এখন কি হইতেছে বলেন? বাংলাদেশের কি এরই ক্ষতি না? যেখানে আপনার ধরেন নেতাদের বাড়ি পড়তেছে, নেতাদের দোকানপাট পড়তেছে, মানে এটা আমি সাবজেক্টটা বাদ দেই, যেখানে বাংলাদেশের সরকারি জিনিসগুলো নেওয়া হইতেছে, থানা বলেন বা সংসদ ভবন বলেন, যে জায়গায় থেকে সরকারি জিনিসগুলো মানে মানুষজন নিয়ে যাইতেছে, সাধারণ জনগণ এটার ভিতরে মিশছে, তারা নিয়ে যাইতেছে, এই ক্ষতিপূরণটা কিভাবে তারা মিটাবে? আর এখানে আমার মনে হয় যে কয়েক কোটি টাকার লস হইতেছে। এই লসে আগে কোনো নতুন সরকার আইসা এই লসটারই কি করবে, পূরণ করবে, না সাধারণ জনগণের জন্য কিছু করবে? আমার জায়গায় থেকে আমি বলি যে আমিও একজন মানে এখন যদি পড়াশোনা করতাম হয়তো বা ছাত্রী থাকতাম, বা সরকারি কোনো যদি চাকরি করতাম সেখানে চাকরিজীবী থাকতাম। তো এখন আমি একজন মানে ছাত্র বা ছাত্রীর মা, আমার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে। তো আমাদের ভবিষ্যৎগুলো কোথায় যায় ঠিকতাছে, সেটা যদি আমরা একটু চিন্তা করতাম যে এটা আমরা সরকারের কাছ থেকে আরও হয়তো বা তারে আরও কৌশলে আমরা পারতাম তাকে এখান থেকে সরানোর জন্য বা কিছু করার জন্য। আমার মনে হয় কি সব জিনিসটা অনেকটাই তাড়াহুড়া হয়ে গেছে, এই জিনিসগুলো করাটা অনেক তাড়াহুড়া হয়ে গেছে। সারাক্ষণ আমি আজকে 2 দিন যাবত ভিডিও দেই না, সব মিলে আমার একটা প্রেশার মনে হইতেছে যে এটা কোন দিকে যাইতেছে। দেখেন ছাত্রছাত্রীদের যেই দাবিটা ছিল তারা কিন্তু আজকে আবারও মানে প্রোটেক্ট দিতেছে যে সরকারি কোনো জিনিস, দেশের মালামাল যেন না মানে ক্ষয়ক্ষতি হয়, সেটার জন্য তারা একজন এক ধাপের নিতেছে, মানে ব্যবস্থা নিতেছে। বাট যারা ভদ্র সমাজের লোক তারা চাইতেছে যেন বাজারটা না ক্ষতি হয়ে যায়, মার্কেটটা না পুরানো হয়, একটা গার্মেন্টস না পুরানো হয়, একটা ফ্যাক্টরি না পুরানো হয়। কত শত শত মানুষ যে মারা যাইতেছে। যখন শেখ হাসিনা ছিল তখন তো মানুষ মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, তখনও গ্যাঞ্জামটা এত বড়টাই ছিল যে যেখানে পুলিশেই গুলি করতে মানে হয়েছে, তারা গুলি করছে, মানুষ মারা গেছে, এটা মানে নিন্দাজনক ছিল। কিন্তু এখন
সে চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, এখন কি হইতাছে একটু যদি আমরা চিন্তা ভাবনা করি তখন দেখা যাইতেছে মানে কোনো দিকটাই ভালো হইতেছে না। আমরা যারা সাধারণ কৃষক, যারা কৃষিকাজ করি, তাদের অবস্থানটা কোথায়? হাটে যাইতে পারতেছে না, বাজারে যাইতে পারতেছে না, কেনা বেচা হইতেছে না, মানে সব দিকটা মানুষ একদম হয়ে গেছে। আমরা দেশ গ্রামে যারা বাস করি, গ্রাম অঞ্চলে হয়তো বা গ্যাঞ্জামের সম্মুখীন হইতেছি না, কিন্তু আমাদেরও কিন্তু অনেক করা হইতেছে, মানে অনেকভাবে ক্ষতি হইতেছে। সেই জিনিসগুলো যদি আমরা ধরি, আসলে আমরা মনে হয় এই 1-2 মাসে আমরা অনেকটাই মানে ক্ষতিপূরণ আমাদের ক্ষতি হয়ে যেতেছে। আমাদের ক্ষতিপূরণগুলো কেউ দিব না, সরকারও দিব না, বা সাধারণ মানুষও দিব না, এরকম হইতেছে। আজকে জাজিরার আমাদের যাওয়ার কথা আজকে 3 দিন ধরে, যেহেতু মাসের শেষ, আমরা একটু ব্যাংকে যাব, তারপরে একটু কেনাকাটা করব, সেখানে মানে যাওয়া যাইতেছে না। কোনো ভূতে কোনো ব্যাংকে থেকে টাকা তোলা যাইতেছে না, মানে বুথ একদম বন্ধ। আমাদের জাজিরা কাজিরহাট এখানে যতটি আছে সবগুলো বন্ধ, তো আমরা সেটা পারতেছি না। তো আমাদের ইটা কোন জায়গায়? আমার ছেলে মেয়েকে ধরেন একটা কিছু বাজার থেকে কিনে আনবো বা নিজের বাজার সদাই করবো, সেটাও পারতেছি না, ভয় করে, বাইরে হইতে ভয় করে। আর কত মানুষ যে মারা যাইতেছে, এক এক জায়গায় থেকে আগুন দিয়ে পুইরা 15 জন 16 জন করে মানুষ বের করতেছে, যেটা আপনাদের মানে আমাদের সাংবাদিক ভাইরা দেখাইতেছে। সেখান থেকে অনেক কষ্ট লাগতেছে। যার স্বজনগুলো মারা যাইতেছে তাদের কি অবস্থা হইতেছে। আচ্ছা, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, আমরা এখন পারি যে যারা ক্ষমতায় আছে, নেতাকর্মীরা আছে, তারা ফিরে নির্বাচন আসুক, নির্বাচন আইসা যদি তারা টিকলো, না টিকলে নাই, কিন্তু তাদের সব কিছু মানে মালামাল সব পুরাইয়া দেওয়া হইতেছে, ভাঙচুর করতেছে, ঘর বাড়ি করতেছে। এর সাথে কিন্তু সাধারণ জনগণও কিন্তু হইতেছে। দেখেন, আমার পাশের বাড়ির মানুষ হয়তো বা নেতা বড়, তার সব কিছু আছে, সেই বাড়িটা পড়তেছে, আমার বাড়ির শিশুরা কি হবে? ভয়ে আতঙ্ক হয়ে যাবে, আমরা ভয় পাইতেছি। এসবগুলো না একদম মানে খুবই খারাপ লাগতেছে। আমি হলো বিকেলবেলা টিভি দেখতেছিলাম, আমার এত মানে টিভি ঘরে ছাড়াই আছে, আপনাদের ভাইয়া দেখতেছে, চাচারা দেখতেছে, পাড়া প্রতিবেশী এসে দেখতেছে, আমার সব শুনে না অনেক খারাপ লাগতেছে। আমার নিজের মানে কালকে রাত থেকে আমি ভাবতেছিলাম যে কি হবে, আমরা যুদ্ধ দেখি নাই, স্বাধীন কাকে বলে সেটা আমরা শুধু মুখ দিয়ে বলছি যে আমরা স্বাধীন দেশে থাকি, এটা কেমন যুদ্ধ শুরু হয়েছে, কত মার বুক খালি হইতেছে, কত স্বজন হারা হইতেছে। ওদিনকালে আমি একটা মানে নিউজ দেখা নিজে কান্না করে দিলাম, যে এক আপা বলতেছে যে আমার স্বামী কোনো জ্ঞানজামে নাই, কিছুতে নাই, আমার স্বামী নিজের টাকা ব্যবসা করে, আমার স্বামীকে কেন ধইরা নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটা বলতেছে। মানে সব মিলা আমার খুবই খারাপ লাগতেছে। আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় আছে, তারা আসতে পারতেছে না বাড়িতে। তারপরে ধরেন যে সবাই আমাদের বাড়ির আমার আত্মীয় স্বজন সবাই মানে ঢাকায় ব্যবসা বাণিজ্য করে, তারাও অনেক ভোগান্তিতে আছে। সব মিলে অনেক খারাপ একটা অবস্থা যাইতেছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মানুষকে করে, মানে সব কিছু মিলাই মানুষকে ইমান দেয়, যাতে এই গ্যাঞ্জামটা যেন না হয়। আমার খুবই খারাপ লাগতেছে। আমার বোন ঢাকায় অপারেশন হয়েছে, অনেক বড় একটা অপারেশন হয়েছে, এই গ্যাঞ্জামের ভিতরে তার ওষুধটা কিনতে যাইতেই ভয় করে, এত বড় মানে খারাপ একটা অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। খুবই খারাপ লাগতেছে আমার, দেখেই বুঝতে পারতেছেন যে আমার কত যে খারাপ লাগতেছে।